আজ থেকে প্রায় বছর 15 আগেকার একটা ঘটনা। হঠাৎ এই ঘটনাটা মনে পড়ে গেল বলে আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। শুনুন, ঘটনাটা কিন্তু একটা সত্যি ঘটনা, এটা কিন্তু বানানো কোনো গল্প নয়। তা আমার সেই দিনে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আসলে আমি বনগা লাইনে খুব একটা বেশি যাতায়াত করিনি। বনগা লাইনে সেইবার আমি প্রথম সেই সময় গিয়েছিলাম। বনগা থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে আমি বেশ জায়গাও পেয়ে গেছি, কারণ একদম বনগা থেকে ছেড়েছে শিয়ালদা অবধি যাবে। আমি ট্রেনে জায়গা পেয়ে গেছি, বসেছি। কিছুক্ষণ বাদে বাদেই ট্রেনে হকার উঠছে। হকার ওঠার পর এটা ওটা সেটা কিনে কিনে খাচ্ছি। এইভাবে দেখতে দেখতে হাবড়া স্টেশনটা এসে গেল। হাবড়া পেরোনোর পর পাশের সহযাত্রীকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমি হৃদয়পুরে যাব, আচ্ছা হৃদয়পুর আর কতক্ষণ লাগবে দেরি? উনি বললেন, আসলে আপনি তো ভুল করে ফেলেছেন, এটা তো একটা গ্যালোপিং ট্রেন, হৃদয়পুরতে এটা থামবে না, বারাসাতের পর সোজা গিয়ে মধ্যম গ্রামে গিয়ে দাঁড়াবে। এই কথা শুনে আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তখন আমার পাশের সহযাত্রীটি বলল, তাহলে এই নিয়ে এত চিন্তা করবেন না, আপনি তো একা মানুষ, আর ঝাড়া হাত পা, সঙ্গে সেরকম মালপত্র নেই, শুধু কাঁধে একটা ব্যাগ, ঠিক আছে, হৃদয়পুরে ট্রেনটা থামবে না বটে, কিন্তু ট্রেনটা খুব স্লো হয়ে যায়। তখন আপনি একটা কাজ করবেন, ওই স্লো হয়ে গেলে আপনি রানিংয়ে নেমে যাবেন। তবে হ্যাঁ, মাথায় কিন্তু রাখবেন, যখন রানিংয়ে নামবেন তখন সামনে নেমেই হজ করে ট্রেন থেকে দাঁড়িয়ে পড়বেন না, সামনের দিকে একটু দৌড়বেন, না হলে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবেন, এটা মাথায় রাখবেন। যাই হোক, এবার রানিং ট্রেন থেকে নেমে যাওয়ার মতো, মানে ট্রেন থেকে রানিং অবস্থায় নামার মতো এরকম কোনো সাহস আমার ছিল না, অভিজ্ঞতাও ছিল না, কোনোটাই আমার ছিল না। এদিকে বারাসাত আসতেই অনিচ্ছা সত্ত্বেও আমার কিন্তু ভয়ই লাগছিল, আমাকে কিছু লোক ঠেলে ঠুলে দরজার সামনে দাঁড় করিয়ে দিল। তারপরে হৃদয়পুরে আসতেই দেখলাম সত্যি সত্যি ট্রেনটা একটু স্লো হয়ে গেল। স্লো হতেই আমাকে তারা একটু পেছন থেকে ঠেলা মারলো, আর আমি ছোট্ট করে একটা লাফ দিয়ে স্টেশনে নেমেই আমি চো করে সামনের দিকে দৌড়তে শুরু করলাম। আমি এত জোরে দৌড়তে দৌড়তে একবারে সামনের কম্পার্টমেন্ট পর্যন্ত পৌঁছে গেছি। হঠাৎ দেখি কিছু লোক আমার পেছন থেকে খামচে জামাটা ধরেছে, কিছু লোক আমার হাতটা টেনে ধরেছে, এইভাবে টেনে, কেউ আমার চুলের মুঠি ধরেছে, এইভাবে টেনে তুলে তারা আমাকে কম্পার্টমেন্টের ভেতরে তুলে নিয়েছে। আর আমি তো তুলে উঠে হাঁসফাঁস করছি, ততক্ষণে ট্রেনটাও স্পিড নিয়ে নিয়েছে। তখন সবাই দেখি বলছে, তোর ভাগ্যটা খুব ভালো রে, তোর ভাগ্যটা খুব ভালো, এখানে তো ট্রেন থামে না, তাই তুই তবুও কপাল জোরে বেঁচে গেছিস, তোকে আমরা তুলে নিলাম। তুই কেন এভাবে দৌড়চ্ছিলিস ট্রেনে ওঠার জন্যে? দেখ, যাই হোক, আমরা তোকে ট্রেনে তুলে নিয়েছি, তুই এবার নিশ্চিন্ত হয়ে দাঁড়া এখানে। ভাবুন ঠেলা, কি অবস্থা! আমি তো একেবারে ব্যাপারটাকাতে ভ্যাবাচাকা খেয়ে গেছি। যাই হোক, এই ঘটনাটা আমি সেবারের মতো বেঁচে গিয়েছিলাম। আমি তারপরে শিয়ালদা গিয়ে নেমে আবার শিয়ালদা থেকে ব্যাক করে অন্য একটা ট্রেন ধরে আমি ওই হৃদয়পুরে এসে নেমেছিলাম। এই ঘটনাটি মনে পড়লো, আপনাদেরকে জানালাম। আপনাকে আমার জীবনের কিন্তু একটা ঘটনা, এটা বলে। ভালো থাকবেন সবাই।